মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করছি ঘরোয়া কিছু উপকরণে একদম টেস্টি একটা জলখাবার, যেটা ছোট্ট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই এই জলখাবারটি কি করে তৈরি করতে হয়। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন বেকিং পাউডার। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল স্পুন মতন। এবারে এই ময়দাটাকে এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এবারে এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে, মানে রুম টেম্পারেচারে থাকা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডোটাকে একদম সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে অবশ্যই একটু করে বেকিং পাউডার দেবেন, তাহলে এই রুটিটা অনেক সফট হবে আর ভালো লাগবে খেতে। দেখুন ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। কিছু সময় পর আমি এটাকে আরেকটু সময় ভালো করে ঠেসে নিয়ে এ থেকে আমি ছোট ছোট করে লেচি করব। এই লেচিগুলো পরোটা আমরা যেরকম সাইজের করে বেলি ওরকম হবে না, ওর থেকে ছোটো হবে, আবার লুচির থেকে একটু বড় সাইজের হবে। তো এরকম করে লেচিগুলোকে করতে হবে। আর এই লেচিগুলোকে মানে বেলার সময় অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু মোটা করে বেলতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে সুন্দর করে গড়ে নিয়েছি। এবারে অল্প তেল দিয়ে এগুলোকে বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম করে বেলতে হবে। দেখুন এটা যেরকম মোটা আছে ঠিক এরকম মোটা করে রুটিগুলোকে আমি প্রথমে তৈরি করে নেব। এবারে একটা চাটু গরম করে এর মধ্যে এই রুটিগুলোকে শুকনোভাবে এপিট ওপিট করে হালকা আছে সেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে যেন ব্রাউন স্পট না আসে, আর এর মধ্যে কোনো তেল দেওয়ার দরকার নেই। জাস্ট হালকা একটু এপিট ওপিট করে নামিয়ে এটাকে আমি হটপটের মধ্যে রাখবো, যাতে রুটিগুলো সফট হয়ে যায়। এটাকে কিন্তু বেশি সেঁকা যাবে না। এবারে পুরটাকে রেডি করব। আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে 1 টেবিল স্পুন মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে আমি একটু করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলো আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন, এই সবজিগুলোই যে দিতে হবে ওরকম কোনো কথা নেই। আমি এখানে দিচ্ছি অল্প করে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, সব কিছু সুন্দর করে অল্প অল্প করে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এগুলোকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প করে। এর পরিমাণটা আপনাদের নিজেদের মতন নিতে পারেন, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা শুকনো লঙ্কা একটুখানি সেকে তাওয়ায় তারপরে গুঁড়ো করে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু মিক্স হার্ব আর টমেটো সস 1 টেবিল স্পুন মতন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আমি একটু ভাজবো। আর যদি আপনাদের কাছে সুইট কর্ন না থাকে না দিতে পারেন, বা যে কোনো একটা ক্যাপসিকাম আছে তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি বয়েল রাজমা দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ করা রাজমা। এটাও যদি আপনার মনে করেন স্কিপ করতে চান করতে পারেন, তবে দিলে এই স্ন্যাক্সটা অনেক সুন্দর কালারফুল হয় আর হেলদিও হয়। এই পুরটাকে একটু ভাজা ভাজা করে এবারে নামিয়ে আমি সাইডে রেখে দেব। এবারে একটা বোলের মধ্যে আমি টমেটো সস নিয়েছি বেশ খানিকটা, তার সাথে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সস নিতে পারেন বা টোবাস্কো সস নিতে পারেন। নিয়ে এটাকে মিক্স করে আমি সাইডে রাখবো। এখানে আমি নিয়েছি চিজ। এখানে আমি মজরেলা চিজগুলোকে একটু বড় বড় করেই কেটে রেখেছি। গ্রেট করতে পারেন আপনারা চাইলে, আপনারা মজরেলা না থাকলে যে কোনো ধরনের আপনারা চিজ ইউজ করতে পারেন এই স্ন্যাক্সটার ক্ষেত্রে। তবে চিজ দিলে এটা অনেক বেশি টেস্টি হয়, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে। এখানে একটু বাটার রেখেছি, বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন। দেখুন এখানে রুটিগুলো যে আমি করে নিয়েছি সেগুলো একটা পরিষ্কার কাপড়ে জড়িয়ে তারপর আমি হটপটের মধ্যে রেখেছি, তাতে করে রুটিটা অনেক সফট থাকবে। আর যদি এমনি রাখতাম তাহলে নিচে রুটিটা অনেক সময় ভিজে যায়, সেই জন্য আমি একটু কাপড়ে জড়িয়ে রেখেছি। এবারে কি করব, এই যে পুর যেটা আমি আগে থেকে তৈরি করে নিলাম,
তো এই পুরটা আপনারা সবজির পরিবর্তে চিকেন দিয়েও করতে পারেন। এখানে আমি ফ্রেশ বেজিল রেখেছি, আমার বাড়ির ছাদে টবের হয়েছিল, তো ফ্রেশ বেজিল দিলেও ভালো হয়, যদি না থাকে আপনারা ড্রাই বেজিল ইউজ করতে পারেন। দেখুন রুটিটা কতটা সফট, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এই স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নেব। সবার প্রথমে কি করব, এই রুটির মধ্যে এই সসটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। যে এই সসটাকে আমি আগেই রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিজ, তার সাথে এই পুরটাকেও দিয়ে দিচ্ছি। এক সাইড করে দেব আর এক সাইডটা ফাঁকা রাখবো। এর সাথে উপর দিয়ে একটু বেজিল দিয়ে দিচ্ছি, এটাকে আমি কুচিয়ে নিয়েছি, এটা না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে এটাকে এরকমভাবে চেপে দেব। এবারে আমি এরকম ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি এটাকে দিয়ে সুন্দর করে গ্রিল করে নেব। আপনাদের এরকম না থাকলে আপনারা যে কোনো চাটুতে আপনারা এটা সুন্দর করে সেঁকে নিতে পারেন। চাটুতে সেঁকে নিলেও হবে, অল্প আছে। আপনারা একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। আর এটা হতে হতে আমি সমস্ত কটা রেডি করে নেব। তো আপনাদের এরকম স্যান্ডউইচ মেকার ইউজ করেও করতে পারেন বা চাটুতেও আপনারা করে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত এই স্ন্যাক্সগুলোকে রেডি করে নেব। তো দেখলেনই তো এই স্ন্যাক্সটা কতটা সহজ আর এটা কীরকম টেস্টি হবে, এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর যারা আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।